বাজার থেকে নিয়ে এসেছিলাম লাল শাকের বীজ, কিন্তু হয়ে গেল সবুজ শাক। কী হারে ঠকে গেলাম। তোমরাও কিন্তু এমন ঠকো না। যেখান থেকে বীজ নেবে ভালো করে যাচাই করে নেবে, আর বলবো ভালো দোকান থেকে তোমরা বীজটা নাও, না হলে কিন্তু আমার মতন ঠকবে। গরম পড়ে গেল, এখন কিন্তু আমরা আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের সবজি শাকপালা লাগাবো। আর অর্গ্যানিকভাবে যদি আমরা শাকপালা বাড়িতেই পেয়ে যাই তাহলে কেনই বা লাগাবো না। তাহলে চলো এই বীজটা আমি লাগিয়ে নিচ্ছি। এইটাকে লাগানো খুবই ইজি। মাটিটাকে হালকা করে ঝুরঝুরে করে নিতে হবে, তারপরে এই বীজের ভেতরে না একটুখানি মাটি মিশিয়ে নেবে। তাহলে কি মাটি আর বীজটা মিলে মিশ্রণ হয়ে একটা ঝুরঝুরে ভাব চলে আসবে। নাহলে যদি শুধু বীজটা দেওয়া হয় না, তাহলে কী হবে বলো তো, দলা দলা করে এক জায়গায় পড়ে যাবে, আর সেখানেই গোছা গোছা করে হবে, শাকগুলো ভালো করে বাড়বে না। এই টিপসটা আমাকে কিন্তু ওই দোকানদারের ওই দাদাটা আমাকে বলে দিয়েছে। চলো এটাও ফলো করে নিলাম আমি। আসুন, ওনার কথাটা ফলো করে আমার কিন্তু হয়েছিল ভালোভাবে। আমার এক জায়গায় একটাও দলা দলা করেও হয়নি, সব জায়গায় বেশ সুন্দরভাবে ছড়িয়ে গেছে। 15 দিন পর এর থেকে ছোট ছোট চারা বেরিয়েছিল। তারপর 20 দিন পর ভালো করে 7-8 পাতার একটা গাছ হয়ে গেছে। এইগুলো বানানো খুবই ইজি, এমন কোনো রকমের ব্যাপার না। আর এইটা যেখানে লাগাবে সেখানে যেন পুরোপুরি রোদটা লাগে। রোদ লাগলে তবেই কিন্তু শাকটা ভালো হবে, না হলে কিন্তু ওই পোকা খাওয়া খাওয়া বা বেঁকে যাওয়া বা ছোট ছোট হয়েই আর বাড়বে না, এরকম টাইপের কিন্তু এই শাকের কোয়ালিটিটা হয়ে যাবে। চলো আমি লাগিয়ে নিলাম, ওপর থেকেও একটুখানি মাটি ছড়িয়ে দিয়ে। এই দেখো 15 দিন পর রেজাল্ট। 15 দিন পর শাকগুলো আমার এই পর্যায়ে হয়ে গেছে। এবার আবার 20 দিন কি 25 দিন পর আর শাকগুলো আমার এখন এই অবস্থায় চলে এসেছে।